হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে ভালো থাকার চেষ্টা করো। আর কৃষ্ণ কালীমার কৃপায় তোমরা খুব ভালো থেকো, সেই কামনাই করি। আচ্ছা, কালকে রাতে আমার কাছে একটা কমেন্ট এসছে, তোমরা একটু কমেন্টটা আগে শোনো, তারপর আমি বলছি। আচ্ছা, ওই যে গভীর রাতে কৃষ্ণ কালীমায়ের অলৌকিক লীলা, ওই ভিডিওতে একজন কমেন্ট করেছেন। আমি কমেন্ট একটু দিয়ে দিচ্ছি, দেখো। আর আমি কমেন্ট একটু পড়ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। আমি কমেন্টটা পড়ছি, তারপর বলছি। আচ্ছা, ওনার নামটা আমি বলছি না। উনি লিখেছেন যে এইসব মিথ্যে বলে লাভ কী? কৃষ্ণকালী বলে কোনো ঠাকুর আমাদের সনাতন শাস্ত্রে নেই। কৃষ্ণ আছে, কালী আছে, মঙ্গলা মা, এগুলো কি? আপনারা তো একজন মহিলাকে ভগবান বানিয়ে দিচ্ছেন রাম রহিমের মতো। আচ্ছা, প্রথম কথা, আমি ওনার নাম বলছি না, ওনাকে দাদা বলেই সম্বোধন করছি। প্রথম কথা, ওনার কমেন্টের যে উত্তরটা আমি টেক্সট করে লিখতে গেলে অনেকটা লাইন লিখতে হতো, তাই জন্য ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও করে নিই। প্লিজ কিছু মনে করবেন না। আমি আপনাকে বলছি, আপনি যে কমেন্টটা করেছেন, ওনাকে বলছি যে আপনি প্রথম কথা বলেছেন যে এইসব মিথ্যে বলে লাভ কী। দেখুন, আমি ওই যে ভিডিওটা করেছিলাম যে গভীর রাতে কৃষ্ণ কালীমায়ের অলৌকিক লীলা, ওখানে কিন্তু আমি এক বর্ণও মিথ্যে কথা বলিনি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ঈশ্বরের নামে যদি কেউ মিথ্যে কথা বলে, তারপরে তার ওপরে যেটা হয় সেটা নেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি যদি ঈশ্বরের নামে মিথ্যে কথা বললাম, তারপরে যে প্রকোপটা আমার ওপরে পড়বে, সেটা সহ্য করার মতো ক্ষমতা আমার অন্তত নেই। তাই আমি এক বর্ণও মিথ্যে কথা বলিনি। যেটা হয়েছে আমার সাথে সত্য ঘটনা, আমি সেটাই বলেছি। আর মিথ্যে কেন? ঈশ্বরের নামে মিথ্যে কথা বলা তো মহাপাপ। একটা মানুষের নামেও মিথ্যে কথা বলা কিন্তু উচিত নয়। কিন্তু সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে মানুষের নামে মিথ্যে কথা বলা যায়, কিন্তু ঈশ্বরের নামে ঈশ্বরের নামে মিথ্যে কথা বলা, তারপরে যে স্টেপটা, সেটা গ্রহণ করার মতো ক্ষমতা আমার নেই। যাই হোক, আমি এক বর্ণও মিথ্যে কথা বলিনি। আমি যেটা আমার সাথে ঘটেছে, সত্য ঘটনা, সেই রাতে যেটা ঘটেছে আমার সাথে সত্য ঘটনা আমি কিন্তু বলেছি। আর বিশ্বাস অবিশ্বাস অবশ্যই আপনার ওপর, সেটা তো আমি কিছু প্রমাণ করতে পারবো না, কারণ ওটা তো প্রমাণ আমি করতে পারবো না। আমার মুখের কথাতেই বিশ্বাস করতে হবে। এবার বিশ্বাস অবিশ্বাস আপনার ওপর। এটা হলো প্রথম কথা। আচ্ছা, এবারে আপনি বলেছেন যে কৃষ্ণ কালী বলে কোনো ঠাকুর আমাদের সনাতন শাস্ত্রে নেই। কৃষ্ণ আছে, কালী আছে, মঙ্গলা মা, এগুলো কি? দেখুন, কৃষ্ণ কালী বলে কোনো ঠাকুর যে আমাদের সনাতন শাস্ত্রে আছে কি না, সেটা সত্যি আমি জানি না। কারণ শাস্ত্র নিয়ে অনেক পড়াশুনো করতে হয়। অত পড়াশুনো তো শাস্ত্র নিয়ে আমি করিনি, তাই জন্য শাস্ত্র নিয়ে আমি বলতে পারবো না যে কৃষ্ণকালী বলে কোনো ঠাকুর আমাদের সনাতন শাস্ত্রে আছে কি না, ওটা আমার জানা নেই। আর আপনি বলেছেন যে কৃষ্ণ আছে, কালী আছে, মঙ্গলা মা, এগুলো কি? দেখুন, কৃষ্ণ আছে, কালী আছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু কৃষ্ণ যে কালী রূপ ধারণ করেছিল, সেটাও কিন্তু আমরা অনেকেই জানি, তাই না? কৃষ্ণ কিন্তু কালী রূপ ধারণ করেছিল, এটা কিন্তু আমরা জানি। অনেক কী কারণে ধারণ করেছিল সেটা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, কিন্তু সেটা আমি অনেক পরে জানতে পেরেছি। কিন্তু ছোটো থেকে আমি এটা জানি যে যিনি কৃষ্ণ তিনিই কালী, এটা জানতাম। কিন্তু কেন ধারণ করেছিল সেটা আমি একটা ভিডিও দিয়েছি, আমার চ্যানেলেই আছে, দেখতে পারেন। এবার ইচ্ছা অনিচ্ছা আপনার ব্যাপার। যাই হোক, কিন্তু কেন ধারণ করেছিল সেটা আমি অনেক পরে জানতে পেরেছি, কিন্তু ধারণ করেছিল। এবার আপনি বলেছেন যে মঙ্গলা মা, এগুলো কি? দেখুন, প্রথম কথা, কৃষ্ণকালী মাকে অনেকেই সবাই বিশ্বাস করেন, কিন্তু মঙ্গলা মাকে অনেকে অবিশ্বাস করেন। দেখুন, সেক্ষেত্রে আমার একটাই কথা বলার, মঙ্গলা মায়ের মধ্যে কিছু তো একটা আছে, দৈব ক্ষমতা, অলৌকিক একটা ক্ষমতার, উনি দৈব ক্ষমতার অধিকারী, আমার যেটা মনে হয়। কারণ ওখানে যা ভিডিওগুলো আমি দেখি, মানে মানে মঙ্গলা মাকে যেভাবে সবাই দেখেন স্বপ্নের মধ্যে, ইনফ্যাক্ট আমিও দেখেছি। এবারে অনেকেই বলবে যে সারাদিন মঙ্গলা মায়ের কথা ভাবলে সেটা নাকি এসে যাবে স্বপ্নের মধ্যে, কিন্তু শুধু কি তাই? আমার কিন্তু মনে হয় না। কারণ মঙ্গলা মাকে স্বপ্নের মধ্যে দেখে শুধুমাত্র দেখা নয়, মঙ্গলা মা নির্দেশ দিচ্ছেন। এটা কিন্তু শুধুমাত্র মঙ্গলা মাকে স্বপ্নে দেখা, আমি বোঝাতে পারছি কিনা, আমি তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, যে মঙ্গলা মাকে স্বপ্নের মধ্যে কেউ দেখলো, সেটা আলাদা। কিন্তু মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের হয়ে নির্দেশ দিচ্ছেন, এটা কিন্তু আমি ফিল করেছি। আমি সেটা, আমার ভিডিও আছে যে স্বপ্নাদেশ বলে,
মঙ্গলা মা কিন্তু ওখানে নির্দেশ দিচ্ছেন, কৃষ্ণকালী মা কিন্তু নন। তাই জন্য আমার যেটা মনে হয় যে মঙ্গলা মায়ের মধ্যে কিছু নিশ্চয়ই আছেন, মানে কিছু নিশ্চয়ই আছে। কারণ আমি বলছি, কারণ প্রথম কথা, কৃষ্ণকালী মায়ের যে ত্রিশূল তো দেওয়ার জন্য, মানে মানুষের মানে যেটা কপালে ঠেকানোর জন্য একটা মাধ্যম তো দরকার। সেই মাধ্যমটাই তো মঙ্গলা মা। মানে কৃষ্ণকালী মা তো ওই ত্রিশূলটা নিয়ে কারোর মাথায় ছোঁয়াতে পারছেন না, সেখানে তো একটা মিডিয়াম দরকার। সেই মিডিয়ামটাই তো মঙ্গলা মা, যেটা আমার ব্যক্তিগত অভিমত। তাই আমি বলছি যে মঙ্গলা মায়ের মধ্যে কিছু নিশ্চয়ই আছে। তারপরে এই যে এত মানুষ ক্যামেরার সামনে এসে মিথ্যে কথা বলতে পারে, আমার তো মনে হয় না। কারণ 100 বা 200 বা 300 মানুষকে হয়তো সাজিয়ে গুছিয়ে আনা হলো, কিন্তু এত মানুষ ক্যামেরার সামনে এসে মিথ্যে কথা কেউ বলতে পারে? তারা উপকার পাচ্ছেন। হ্যাঁ, এবারে প্রশ্ন উঠতে পারে যে কৃষ্ণকালী মায়ের জন্য উপকার পাচ্ছেন, মঙ্গলা মা এখানে কোনো বিষয়বস্তু নয়। কিন্তু মানে আমি এমন একটা ভিডিও দেখেছিলাম যেখানে কৃষ্ণকালী মা মানে খুব রেগে গিয়েছিল মঙ্গলা মাকে অবিশ্বাস করবার জন্য। সুতরাং মানে ব্যাপারটা কি হচ্ছে যে মঙ্গলা মায়ের মধ্যে কিছু একটা দৈব ক্ষমতা আছে বলে আমার মনে হয়, এবং শুধু আমার নয়, অনেকেরই মনে হয়। এবং এবার এটা কোনো প্রমাণ তো নেই, প্রমাণ সম্পূর্ণ এই ব্যাপারগুলো বিশ্বাস অবিশ্বাসের ওপর, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। আর যেগুলো আমার সাথে ঘটেছে সেগুলো তো আমি নিজে ফিল করেছি, অনুভব করেছি, সেগুলোই বলেছি আমি আমার চ্যানেলে। এবার বিশ্বাস অবিশ্বাস যে যার উপরে। যাই হোক, আপনাকে আমি মানে এইটুকুনি বলার ছিল। প্লিজ কিছু মনে করবেন না, যেটুকু আমার ব্যক্তিগত অভিমত সেটাই জানালাম। আর আমার যারা দর্শক বন্ধুরা আছো, তারা কমেন্টে জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম, যেটাই বললাম জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।